এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আজকেও আমার সকালটা একটু লেট শুরু হয়েছে। সত্যি কথা বলতে গেলে ব্লগ করব কি করব না এটা ভাবতে ভাবতে শুরু হয়েছে, কারণ আজকে আমি লিটারালি ল্যাথখোর মোডে আছি। কারণ আজকে স্যাটারডে, আর তার উপর আমার মার জন্মদিন। তো মানে একটু তো ফেস্টিভ্যাল মুড অন রয়েছে আমার। আর মার জন্মদিনটা ঠিক আমি অফ ক্যামেরাই কাটাতে চাইছিলাম, অন ক্যামেরা খুব একটা চাইছিলাম না। কালকে রাত্রিবেলা ইয়েস মাকে সারপ্রাইজ তো দেওয়া হয়েছে, আর সেটা আমি খুব একটা যে ক্যাপচার করেছি সত্যি কথা বলতে গেলে তা নয়, কারণ কিছু কিছু জিনিস খুব পার্সোনাল হয়, খুব প্রাইভেট হয়। তো এখন আমি অতটা কমফোর্টেবল নয় শেয়ার করতে। আর আজকের ওয়েদারটা দেখো, জানলা টাল্লা কিচ্ছু খোলা হয়নি, সমস্তটা বন্ধ রয়েছে, কারণ বাইরে প্রচণ্ড কুয়াশা। যারা কলকাতায় আছো তারা বুঝতে পারবে। আর সব জানলা বন্ধ। আর এই কুকিটা মাকে আমি কিনে দিয়েছি কালকে, ওইটা মার পেন, যেটা মার গিফট ছিল। আর এখন বাজে হচ্ছে তোমার 12:10, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমাদের চা এসে গেছে। ওইখানে মা আছে, ওই যে মা, হাত নেড়ে দাও, এই যে হ্যাঁ, মা কিন্তু হ্যাপি বার্থডে উইশ করার আগেই থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে তোমাদের সকলকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। স্পেশাল কিছু হলে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো, যেরকম লাঞ্চটা শেয়ার করবো। তো আজকেও যাদের যাদের জন্মদিন তাদেরকে আমার তরফ থেকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, নতুন বছরটা খুব ভালো কাটুক। অ্যান্ড মাই মাদার টার্ন 66 টুডে, সো মাই লিটল ওয়ান ইজ ভেরি স্পেশাল টু মি। আমি জানি হয়তো বয়স বলাটা খুব একটা ঠিক নয়, কিন্তু আমি বলি কারণ এজ ইজ জাস্ট আ নাম্বার ফর মি। আর ভালোভাবে বাঁচাটা বেশি ইম্পর্টেন্ট, কত বয়স হচ্ছে সেটার থেকেও এজ ইজ জাস্ট নাম্বার, তাই না? তো এই যে মা এখন একটু চা খেতাম, বাইরে যা কুয়াশা, মানে চোখ যতদূর যাচ্ছে ততদূরই দেখছি সাদা সাদা, মানে কোনো লোকালয়ের মুখ দেখা যাচ্ছে না। মানুষ আজকে বাইরে বেরোয়নি, এতটা মানে কুয়াশায় ঢেকেছে। প্রকৃতি আজকে কুয়াশার চাদরে ঢেকেছে। এটা কি আজকে তোমার জন্মদিন বলে স্পেশাল কুয়াশা দিদি বেরিয়ে হ্যাঁ, পড়েছে? তা হতে পারে, তবে আমি চান করবো, বুঝলি, আমার অত ঠান্ডা ঠান্ডা লাগে না। আমিও চান করবো, আমাকেও চান করতে হবে। তো চানটা ইজ মাস্ট, সবাই চান করবে, কেউ কিন্তু চানটাকে স্কিপ করবে না। অনেকেই আছে যারা শীতকালে চানটাকে স্কিপ করে যায়, কিন্তু না, এই সময় বডি আরো বেশি ড্রাই হয়ে যায়, তাই বেশি বেশি করে জল খাওয়া দরকার, আর চানটা ডেফিনেটলি করা উচিত। ওই যে আমার ঘর ঝাড়তে হয় না, বিছানা ঝাড়াটা উকি মারছে, ও একটু গুড মর্নিং বলে দিল। চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চান করেছো? ব্যাস। হ্যাঁ, কি কি হয়েছে বলে দাও। রান্না হয়েছে দু রকম সেদ্ধ। আমি তো সেদ্ধ খেতে ভালোবাসি। বাঁধাকপি সেদ্ধ করেছি, পালং শাক সেদ্ধ করেছি। আর এটাও বাড়ি থেকে এসছে অ্যাকচুয়ালি, আর বাঁধাকপিটা এই বাড়িতে সেদ্ধ। হ্যাঁ, আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, যেটা আমি খুব ভালোবাসি। তার সঙ্গে আমার রান্নার মেয়েটা আজকে কি মনে হয়েছে জানি না, বেগুন ভাজা করে দিয়ে গেছে। বেগুন ভাজা আর একটুখানি কালকের তরকারি আছে, এটা খাবো না। এই আমাদের দুবেলার ভাত, আজকে ভাতটা অনেক বেশি করে, ভাত থেকে যাবে কেন? ভাত থেকে যাবে। আর এই যে তোপসে মাছ বড়ি দিয়ে ঝাল, এই রান্না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের খাওয়া। তোমরাও সকলে খেয়ে নাও, সঠিকটা খাও, ভালো খাও, বেছে খাও, আনন্দের সাথে খাও, ধীর স্থিরভাবে খাও। সকলের দুপুরটা ভালো কাটুক। দুগ্গা দুগ্গা। আমি শুয়ে পড়েছি, আমি আর কাচ্ছি না, 3টে বেজে গেছে। আজকে আমার হ্যাপি বার্থডে, ভালো খেয়েছি। মেয়ে যতবার ভালো খাইয়েছে ততবার ননদ ভালো খাইয়েছে। তো এই নিয়ে আজকে আমার বার্থডেটা ভালোভাবেই কাটছে। এটা রাত্রিবেলায় দিয়েছিলাম, এখন একটা খেতে বলেছি। রাত 12টার সময় আমাকে সারপ্রাইজ দিয়েছে, সমস্ত গিফট দিয়ে, খাবার দিয়ে। তার ফটো আমি অ্যাটাচ করে দেবো। আর এই ব্রাউনি আর ফাজ দুটো রাখা আছে স্টকে, আস্তে আস্তে মাকে খেতে দেবে, কারণ সুগার পেশেন্ট, একসাথে সব খেলে কেলেঙ্কারি হয়ে যাবে, তাই জন্য আস্তে আস্তে খাও। পছন্দ হয়েছে তো? আজকে খুব ভালো খেয়েছি। যতবার আমার মেয়ে খাইয়েছে ততবার আমার ননদ খাইয়েছে, খুব ভালো খেয়েছি।
ঠিক আর আছে, এই গিফট গুলো আমি এখন কদিন ধরে খাবো। হ্যাঁ ঠিক আছে, চলো আবার যখন যখন গিফট খোলা হবে তোমাদেরকে দেখাবো। বার্থডেতে আমাকে জানিও, আমি আন্টি হিসাবে যতটা পারবো তোমাদেরকে খাবার দাবার পাঠাবো। উইশও করবো ডেফিনেটলি। উইশও করবো, উইশ তো করবোই, কারণ তোমরা আমার সন্তান সম। আমার মেয়ের যারা বন্ধু বান্ধবী বা আমাদের ফ্যামিলি মেম্বার্স রয়েছে, ইউটিউব ফ্যামিলি মেম্বার্স। ইউটিউব ফ্যামিলি মেম্বার। চলো এখন এইটুকুই রাখছি, আবার পরে আসবো। গুড ইভিনিং সবাইকে। আমি আবার চলে এসেছি রান্নাঘরে, ওই যে চা ফুটছে। আর দেখতে পাচ্ছ কি এই যে এখানে দুধ রাখা রয়েছে, কারণ আজকে বার্থডে গেলের আবার দুধ চা খেতে ইচ্ছে হয়েছে, তাই জন্য আপাতত এইটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো এবং কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দেওয়া থাকবে। তারপরে আমি দুধটা মেশাবো, মিশিয়ে তারপরে মাকে দুধ চা করে দেবো। আমিও হয়তো অ্যাকসেপ্ট খাবো, আমার গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য আমার খুব একটা দুধ চা খাওয়া অ্যালাউড নয়, তাও আমি একটুখানি খাবো। আর এটা কিভাবে হয়েছে, সেটা হয়েছে আমার বাপি যখন অসুস্থ থাকতো তখন অনেকটা সময় না খেয়ে থাকার জন্য এই প্রবলেমটা তৈরি হয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে সবই তোমরা জানতে পারবে। আমি অনেক কিছু নিয়ে ডিল করি, বাট অ্যাগেন সবাই আমরা কিছু না কিছু নিয়ে ডিল করছি, বাট তার সাথেও আমাদের লড়ে যেতে হয় এবং আমরা সবাই লড়ে যাচ্ছি। তো আপাতত চাটা করে বার্থডে গার্লকে দিই, তারপর দেখা যাক মা কি বলে, মা ভালো লাগলো কিনা। চা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ একদম ধপধপে চা হয়েছে। আমার মার এরকম ধপধপে চা পছন্দ। এই 1 কাপ চাই তো ডেফিনেটলি মাকে খেতে দেবো না, আমিও একটু নেব। তো রেডি হয়ে গেছে, তো চলো মাকে এখন চাটা দিয়ে নিই। এই যে বার্থডে গার্ল, চা রেডি হয়ে গেছে, কাম। চা খাওয়া অলমোস্ট ডান। তো তোমাদের সাথে তো সবসময় হার্ট টু হার্ট কনভারসেশন আমি করেই থাকি, তাই ভাবলাম আজকেও কিছু কথা বলি। তো আমাদের সকলেরই তো মা বাবা রয়েছে, যাদেরই রয়েছেন আর কি। আমি জানি সকলেরই সৌভাগ্যটা হয় না, কিন্তু যাদেরই মা বা বাবা, আমার যেরকম বাপি নেই এখন এই মুহূর্তে, ফিজিক্যালি নেই আর কি, আর এই ইহ জগতে নেই, কিন্তু যাদেরই মা বা বাবা বা মা বাবা দুজনেই রয়েছে, তাদের সকলকে আমি করজোরে রিকোয়েস্ট করব তাদের জন্মদিনগুলোকে একটু হলেও স্পেশাল করে তুলবেন। কারণ মা বাবা এমন একটা অ্যাসেট যেটা কিন্তু কোনোদিন কারোর রিপ্লেসমেন্ট হতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, মা বাবা হচ্ছে সেই বট গাছ এবং সেই বটবৃক্ষ যা হচ্ছে আমাদেরকে ছায়া দেয়, এবং আমাদের শিকড় বলতে কিন্তু আমাদের মা বাবা। তাই শিকড়ে টান পড়লে যেরকম গাছ দাঁড়িয়ে থাকতে পারে না, ঠিক সেরকম ভাবে মা বাবার ভিতটা যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে কোনো সন্তান, কোনো বাচ্চাই সুখী হতে পারে না। এটা আমি ছোটবেলা থেকে বিশ্বাস করেছি এবং আজও বিশ্বাস করতে ভালোবাসি। তাই সবাইকে রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা দেখে যে কজন মানুষই দেখছেন, এই ফিলিংটা আপনাদের মধ্যে জাগুক, এই চেতনাটা আপনাদের মধ্যে জাগুক যে মা বাবার কোনো বিকল্প হয় না এবং তারা প্রচন্ড স্পেশাল হয়। তাই তাদেরকে স্পেশাল ফিল করানোটাও খুব দরকার। আমি বলছি না যে শুধুমাত্র তাদেরকে তাদের জন্মদিনেই স্পেশাল ফিল করাবেন, না, একদমই না। কথা বলতে বলতে আবার সাইলেন্ট করতে ভুলে গেছি। যাই হোক, যে কথায় ছিলাম, যে তাদের যে শুধু জন্মদিনই স্পেশাল ফিল করাতে হবে, আমি সে কথা কিন্তু একদমই বলছি না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো দিন তাদেরকে স্পেশাল ফিল করানোটা ইম্পর্টেন্ট, ডেটটা ইম্পর্টেন্ট নয়। আমি জন্মদিনটাকে বেছে নিতে পারি, কারণ জন্মদিনটা তাদের কাছেও তো একটা বিশাল বড় দিন। আর সব থেকে বড় কথা, যিনি আমাকে জন্ম দিয়েছেন সেই জন্মদাত্রীর আজকে জন্মদিন, তাই তার এক্সিস্টেন্সের জন্যই তো আমার এক্সিস্টেন্স। তিনি আজকে এই পৃথিবীর আলো দেখেছিলেন বলেই আমি এই পৃথিবীর আলো দেখতে পেরেছি। তাই আমি আমার দিদাকেও আজকে মনে মনে প্রচণ্ডভাবে স্মরণ করেছি সারাদিন, এবং তাকে মন থেকে গ্র্যাটিটিউড জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি যে তুমি সেই মানুষটাকে জন্ম দিয়েছিলে বলে আজকে সে আমাকে জন্ম দিতে পেরেছে, এবং আমি এত সুন্দর একটা মানুষকে আমার জীবনে পেয়েছি যার কোনো বিকল্প হয় না। তাই সবাই নিজের ঠাকমা, ঠাকুরদাদা এবং দিদা দাদুকেও একটা ধন্যবাদ জানাবেন যে তাদের জন্য কিন্তু আপনার মা বাবার এক্সিস্টেন্সটা তৈরি হয়েছে এবং আলটিমেটলি আপনারা এই পৃথিবীতে এসেছেন। হ্যাঁ, আমাদের অনেক কষ্ট করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু নিয়ে লড়তে হয়। জন্মটা হয়তো না হলেই ভালো হতো, এটা আমাদের মাঝে মধ্যেই মনে হয়, কিন্তু আখেরে ভাববেন মনুষ্য জন্ম কিন্তু শ্রেষ্ঠ জন্ম, এটা বলা হয়। এবং আমরা যেই মনুষ্য জন্মটা পেয়েছি, কেন পেয়েছি? আলটিমেটলি তো আমাদের মা বাবাদের থ্রু দিয়েই আমরা পেয়েছি। তাই
তাই তাদেরকে একটা থ্যাংক ইউ জানানো, একটা গ্র্যাটিটিউড জানানো, এটা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব, যারা আমার লাইভ দেখেন বা আমার ভিডিও দেখেন, লাইভ অন্য চ্যানেলের কথা বলছি, নির্ভেজাল আড্ডা অফিসিয়ালের কথা বলছি, তারা ডেফিনেটলি নিজেদের মা বাবার যত্ন নেবেন, তাদের খেয়াল রাখবেন, নিজেদের শিকড়টাকে মজবুত করে রাখবেন। কারণ শিকড় নড়বড়ে হয়ে গেলে, ভিত নড়বড়ে হয়ে গেলে সে গাছ যত বড়ই হোক না কেন সে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না। এটাই বলার ছিল আজকে। আমি ব্লগটা আর বেশি বড় করব না, আজকে অনেক বকবক করেছি, কিন্তু আমার ব্লগটা না এরকমই হবে। আমি যে খুব বেশি কাজকর্ম দেখাবো সেটা নয়। আশা করি ফটোসগুলো ভালো লেগেছে। আমি ক্লিপ তুলিনি, কারণ সেই সময় না সত্যি কথা বলতে গেলে ক্লিপ তোলার কথা মাথায় ছিল না। আমি ভেবেছিলাম অফলাইনই কাটাবো, কিন্তু যাই হোক যতটুকু ফটো তুলেছিলাম, যে ফটোসগুলো তুলেছিলাম সেগুলো শেয়ার করেছি। খুব ছোট্ট একটা সেলিব্রেশন হয়েছে। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়, অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, দুগ্গা দুগ্গা।